মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পীস কিচেন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে করে দেখাবো ডিমের কারি। বাড়িতে যখন কোনো সবজি থাকে না, তখন এই ডিমের কারিটা করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হবে। চলুন দেখে নিই এই ডিমের কারি তৈরি করার জন্য কি কি আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি 6টা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তার সঙ্গে নিয়েছি আদা রসুন জিরে লঙ্কার পেস্ট, তেল, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এই রান্নাটা সম্পূর্ণ সরষে তেলে করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা আমার পাশে থাকুন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। চলুন দেখুন এবার আমি কি করি। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে আমি সামান্য হলুদ দেব। হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি সামান্য লবণ দিলাম। লবণ আর হলুদটাকেও মিশিয়ে নেব। এর মধ্যে আমি ডিমগুলোকে সব একে একে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে আমি এরপর কড়াইয়ের মধ্যে দেব। আমি ছুরির সাহায্যে একটু ডিমগুলো কেটে নিচ্ছি, যেন লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে। ডিমটা এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, সামান্য লাল হলেই হয়ে যাবে। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলো আমি তুলে নেব। ডিমগুলো আমি তুলে নিলাম। এবার সেম কড়াইয়েই আমি এবার আলুগুলোও ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো নামিয়ে নিলাম। এরপরে আমি ওই একই কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য গোটা জিরে দিলাম। গোটা জিরেটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। এরপরে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, সেটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। ভালো করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এর মধ্যে আমি এরপরে আমি এই তেল আর পেঁয়াজের মধ্যে টমেটোর কুচোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা যেন ভালো করে ম্যাশ হয়ে যায়, এই জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু। আমি এখানে লবণ দিলাম। এবার টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। লবণ আর পেঁয়াজ আর টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুন লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব মশলাটা। এরপর আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। ভালো করে ভেজে নেব আমি।
এরপরে আমি এখানে মশলাটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন আলুর সঙ্গে মশলাটা আমার ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে এক্ষুনি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। এরপর আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দেবো। আমি এই রান্নাটা তৈরি করতে গরম জল ইউজ করছি। এখানে আমি গরম জল দিয়ে দিলাম 1 গ্লাস। আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই রকম দিবেন জল। ঝোল আমার ফুটে উঠেছে। দেখুন ঝোলের ওপরে কত সুন্দর তেলের একটা আস্তরণ পড়েছে। এরপর আমি 1-2টো আলু হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে ডিমগুলো একে একে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে ডিমটাও ফুটিয়ে নেব। আমার ডিম আলুটা ভালো করে রান্না হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এভাবে যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমার পাশে এভাবে আপনারা থাকবেন এবং আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করবেন। এভাবে আমার পাশে থাকুন প্লিজ। এরপর আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা আপনারা রুটি, ভাত যে কোনো খাবারের সাথে খেতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।